হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্লগের সাথে। ব্লগটা আজকে একদম নিত্য নতুন, পুরোনো দিনের ব্লগ, পুরোনো দিনের একটা হেয়ার টিপস ব্যবহার করব। তো চলে এসে সবাই সাথে থাকো, দেখতে থাকো, সবাই কিন্তু দেখবে, কেউ মিস করবে না। আর যেই ভিডিওটা দেখছো, আমার এই ব্লগটা যে দেখছো, অবশ্যই তোমাকে বলছি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও। আর সবাইকে বলছি কেউ স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুব খুব ভালো হতে চলেছে। যেটা পুরোনো দিনের আমার মা, ঠাকুমা, সবাই সেই জিনিসটা ব্যবহার করতো। তোমারও ঠাকুমারা সবাই ব্যবহার করতো, মানে আগের যুগের লোকেরা এই জিনিসগুলো ব্যবহার করতো মাথার চুলের খাবারের জন্য। তো চলো আজকে আমি ওইটাই ব্যবহার করবো। সেটা কি সেটা তোমার দিকে দেখাবো, চলে এসো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি বাটি আর চামচ নিয়ে চলে এসেছি। এখানে তুলে নিচ্ছি মাটি, আর এই মাটি দিয়েই আজকে আমি আমার হেয়ার টিপস বানাবো, চুলে খাবার বানাবো। তো চলো, আর এই মাটিটা কিন্তু সম্পূর্ণ হওয়া চাই নোনা মাটি না হলে কিন্তু হবে না। তো আমরা যখন চুলে শ্যাম্পু করি, শ্যাম্পুটাও কিন্তু যখন মুখে চলে যায় তখন নুন লাগে বন্ধুরা। নুন ছাড়া কিন্তু কিছুই হয় না, খাবার, শ্যাম্পু সব কিছুতেই, সাবানেও নুন থাকে। তো ভাবলাম, আর এই জিনিসটা আমার মা, ঠাকুমা সবাই ব্যবহার করেছে, তো আমি কেন ব্যবহার করতে পারি না? তো চলো আজকে এটাই ব্যবহার করবো, আর কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো, আমার যতটুকুটা লাগবে সেই পরিমাণ মতো আমি এখানে মাটিটা নিয়ে নিচ্ছি। আমার চুলে যতটা লাগবে আমি ততটাই মাটিটা তুলে নেবো, আর এখানে মাটিটা যথেষ্ট তুলে নেবো। এইখানে নিয়ে নিয়েছি কতটা আদা, যতটা আমার লাগবে চুলে পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। আর এখানে তো দেখালাম তোমাদেরকে মাটিটা আমি নিয়েছি, যতটা আমার লাগবে ততটাই পরিমাণে আমি নোনা মাটি নিয়ে নিয়েছি। আর এখানে আদা, তো আদাটা এবার আমি ধুয়ে সুন্দরভাবে রসটা বার করে নেবো। চলো, তো আদাটা আমি সুন্দরভাবে ছিটে নেবো, ছিটে আদাটা সুন্দরভাবে রস বার করে নেবো। তো বন্ধুরা, আমার বাড়িতে সিলবাটা আছে, গোল চাক আছে, চাকরি মতো, ওতে আমি করিনি। তো বাপের বাড়িতে এসেছি, কলতলার সামনেতেই এখন কাজ চালিয়ে নিচ্ছি। তো দেখতে পেয়েছো, এবার আমি রসটা মাটির মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে সব রসগুলো আমি চিপড়ে মাটিটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি আদাটা সুন্দরভাবে থেতো করে পুরো রসটা আমি চিপড়ে বার করে নিয়েছি। তো এবার আমি মাটির সঙ্গে আদার রসটা ভালো করে মেখে নেবো। আর এই যে দেখো, এইভাবে একদম শুধু শুকনো করে রসটা বার করে নিয়েছি। তো চলো এবার আমি মাটিটা, তার আগে এখানে একটু পরিষ্কার করে দিই। তো এই যে দেখো, মাটিটা কিন্তু আমি আগে সুন্দরভাবে বেছে নিয়েছি, এর মধ্যে কোনো গুঁড়ো গাড়া যাতে না থাকে, চুল না থাকে, তার জন্য আমি ভালো করে মাটিটা করে নিয়েছি। বেছে নিয়ে তারপর আদার রসটা দিচ্ছি। তো এর মধ্যে আমি আর একটু জল দেবো। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরভাবে আমি এটা এরকমভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আদার রস দিয়েছি, আর তোমরা চাইলে পেঁয়াজের রস, লেবুর রসও দিতে পারো। তো কোনো অসুবিধা নেই বন্ধুরা, খুব 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 সুন্দর চুলের জন্য এটা একটা দারুণ খাবার। এই দেখো, এইভাবে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তো চলো এটা এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো। দেখো, এর সঙ্গে আমি এক চামচ কি 2 চামচ নারকেল তেল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, তো আমি নারকেল তেল দিয়ে দেবো 2 চামচ। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ নারকেল তেলটা আমার চুলটাকে সফট করবে। অবশ্য আমি আগের দিনে নারকেল তেল মেখে নিয়েছিলাম, তো তবু আমি এর সঙ্গে নারকেল তেলটা অ্যাড করলাম, যাতে আমার চুলটা আরও অয়েলি, যেমন ডাব শ্যাম্পু মাখলে চুলটা সুন্দর সফট হয়ে থাকে, সেরকম এই দিকটা যখন তোমরা ব্যবহার করবে অবশ্যই নারকেল তেল দিয়েও মনে করে, তো খুবই 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 চুলটা সফট হবে। তো চলো এবার আমি এটা মিক্স করে নিয়েছি, মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেবো। আগের দিন কিন্তু আমি তেল মেখে নিয়েছিলাম মাথার মধ্যে, আগের দিন আমি 2 দিন আগে তেল মেখে রেখেছিলাম। তো এইবার আমি এই নোনা মাটি আর আদার রস আর নারকেল তেল, তিনটে মিশ্রণ আমি এক জায়গায় করে মিক্স করে নিয়েছি। তো দেখো বাটারটা দেখো, কালারটা দেখো কত সুন্দর। তো এটা এবার আমি আমার মাথায় মাখবো। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রায় শুকনো হয়ে গেছে। একটু সামনের থেকে দেখা, এই দেখো প্রায় শুকনো হয়ে গেছে। তো মাসাজ করতে আমার লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই, কারণ আমি রোদ্দুরে বসে আছি, রোদ্দুরে ব্লগটা দিচ্ছি, তার জন্য মাথায় মাখার সঙ্গে সঙ্গেই ড্রাই হয়ে গেছে, মানে সকালে সকালে রসগুলো টেনে নিয়েছে আমার চুলের গোড়ার মধ্যে। তো এটা কিন্তু খুব ভালো, এই যে চুলে আমার সানলাইটটা লাগছে, মানে রোদ্দুরটা লাগছে, চুল খুলে কিন্তু রোদ খাওয়ানো অবশ্যই দরকার। এটা আমাদের খুব খুব প্রোটিন, যাতে এতে আমাদের চুল ওঠা বন্ধ হয়, চুলের গোড়া যে পচে যায় সেটার থেকে বাঁচায়, আমাদের চুলগুলোকে বাঁচায়। তো চলো এইবার আমি মাথাটা ধুয়ে তোমার দিকে দেখাবো, ঠিক আছে? তো চলে এসো। তো বন্ধুরা দেখো, এবার আমি শ্যাম্পু করে নেবো, জল নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি মাথাটা ধুয়ে নেবো।
তো বন্ধুরা, শ্যাম্পু করে বাটারটা কিভাবে তৈরি করলাম সেটা তোমরা পুরোটাই দেখলে। খুব ভালো একটা বাটার। চুলটা পুরো আমার হালকা হয়ে গেছে। আর যখন ওটা মাখছিলাম বন্ধুরা, ওর একটা সুন্দর গন্ধ যে উঠেছিল, মাটি, আদার রস আর নারকোল তেল তিনটে যখন একসঙ্গে মেখেছি, গন্ধটা এত সুন্দর উঠছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খুব সুন্দর গন্ধ উঠছিল, একটা সুন্দর গন্ধ একটা তৈরি হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। শেষ করার আগে একটা কথা বলবো, যারা এখন ওই ভিডিওটা যারা এই ব্লগটা দেখছো আমার, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ। টাটা।